নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগ। তোমরা কীরকম আছো বলো। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সকালবেলা উঠে ঠাকুর ঘরে নমস্কার করে আমি বাসির কাজগুলো সেরে নিচ্ছি। ঘর আঁচনা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। দেখো আমার পুরোটাই মোছা হয়ে গেছে, সেইটাও মুছে নিলাম। আমার পুরোটাই মোছাও হয়ে গেছে। এবার বাসনগুলো ধুয়ে নেব। দেখো সকালবেলা উঠে দুই শালিক দেখা খুবই ভালো। সকালবেলা উঠে দুই শালিক দেখেছে, দিনটা যেন ভালো যায়। সকাল টিফিনে গুছিয়ে নিয়েছি। আজকে সয়াবিন আলুর তরকারি করেছি। দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। সাদা গোলাপটা এত দারুণ লাগছে। এদিকে কাজেও বেরিয়ে যাচ্ছে। সকালবেলা টিফিন তাও হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। দেখো এত বৃষ্টি হয়েছে, পুকুর টুকুর সব ঢুকেছে, মাঠঘাট ডুবে গেছে। তার বলার মতন না। একটু নেট দিয়ে ঘেরা দিয়েও দিলাম, নাহলে মাছগুলো হয়তো বেরিয়ে যাবে। তাই দেখো আমি বাবুর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। টিফিনে আজকের হ্যাপি হ্যাপি দেবো। হ্যাপি দিলেই বাবু খুশি হয়ে যায়, তাই হ্যাপিটা আমি টিফিনে দিয়ে দিচ্ছি। কারণ না গুছিয়ে দিলে রুমালটাও দিয়ে দিলাম, না দিলেও তো ছোটো মানুষ, তাই কিছুই পাবে না। তাই এক এক করে সব গুছিয়ে দিতে হয়। দেখো পরীক্ষাছে, তাই নতুন একটা রবার দিয়ে দিলাম। কেন ও প্রতিদিন একটা করে রবার হারিয়ে ফেলে, তাই পেন্সিলের রবার দেয়। কেন দুটো পেন্সিল না দিলে হয় না। পরীক্ষার সময় তো একটা ভেঙে গেলে আর একটা দিয়ে লিখবে। তাই আমি স্নান করে চলে এসেছি। এবার আমি পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট। সৌরভের স্কুলে পরীক্ষা, কিন্তু ওর পিস বোর্ড নেই। আজকে স্কুলে গিয়ে পিস বোর্ড কিনতে হবে। তো তোমাদের সেটাও আমি শেয়ার করব। আগে সৌরভকে ঘুম থেকে ডেকে নিই। দেখো কীভাবে ঘুমাচ্ছে, পরীক্ষা উঠছেই না। মনারও পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা। ও পড়তে গেছে, পড়ে এসে জোগাড় হয়ে তারপর স্কুলে যাবে। তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আগে বাবুকে দেখো আস্তে আস্তে করে বাবুকে ডাকছে, কিন্তু উঠছে না একদম। তো আমি তার ভিতরে একটু ঘুমের অবস্থায় আমি কাঁথাগুলো একটু গুছিয়ে নিই। কেন ওকে ঘুমাতে ডাকতে গেলে ও শুধু ঘুমাবে, ওকে ঘুমাতে দিতে হয়। দেখো শুধু মুড়ি মুড়ি ঘুমিয়ে পড়ছে। ওকে ডেকে তুলতে হবে, কারণ স্কুলের টাইম হয়ে গেছে। এদিকে পরীক্ষা, এদিকে উঠছে না, মোটেও উঠতে চাচ্ছে না। এবার টেনেই তুলতে হবে। দেখো একদিকে তুলছি আর ঘুমিয়েই পড়ছে। আমি বিছানাটা কোনো মতো একটু গুছালাম, ভালো করে গুছাতে পারিনি কেন ঘুমাচ্ছে তো। দেখো এবার টেনে তুলছি। এবার টেনে তুলে ঠাকুর ঘরে আগে নমস্কার করে নিল। খাটের উপর বসে গেছে, কান্না করছে। ওকে দাঁত মাজিয়ে দিতে হবে। তো এবার দেখো ব্রাশ দিয়ে আমি দাঁতটা মেজে দিচ্ছি বাবুর। মেজে দিলে আর কোনো কান্নাকাটি নেই, ওকে মেজে দিলে চুপচাপই থাকে। দেখো এইটা হচ্ছে আটটার ফুল বলি আমরা। এইটা হয়েছে ভিক্স তুলসী। তোমরা কি কেউ গাছটা দেখেছো? না দেখলেও কমেন্টে জানিয়ে যে কীরকম। এটা খেলে কিন্তু কাশিটা কমে যায়। এইটা হচ্ছে কালো লঙ্কা। লঙ্কা কিন্তু খুবই ঝাল হয়। গাছটায় খুব লঙ্কা পড়েছে, ছোট ছোট লঙ্কা হয়েছে, বড় লঙ্কাও হয়েছে। দেখো আমি একটু চা নিয়ে বসেছি, তার আগেই বাবু চা খেতে বসে গেছে। ও দেখো আমি কাপে ঢালবো কি তার আগেই মগে করে ও চা খাওয়া শুরু করে। চা কেউকেই খেতে দেবে না, ও একাই খাবে চাটা। তাই পুরোই চা খেয়ে নিচ্ছে। বাবুর তো জ্বর, তাই একটু হালকা গরম করে জলটা নিলাম, কেন গরম জলে স্নান করাবো। দেখো গরম জলে স্নান করতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ জ্বর তো। তাই ভাবে একটু গরম জলে স্নান করলে শরীরটাও ভালো থাকবে আর পরীক্ষাটাও ভালো হবে। এবার ওকে এক এক করে ড্রেসটাও পরিয়ে দেবো, কারণ জামার নিচে গেঞ্জি ওকে পরাতেই হবে। দেখো কি বদমাশি করছে, চোখ দুটো টিপিস টিপিস করছে শুধু। দেখো ওর স্কুলের জামা পরানো হয়ে গেছে। ও কিন্তু স্কুলে না যাওয়ার জন্য বায়না করেন। স্কুলে যাওয়াতে হলে ওর সব পড়াতে হয়। টাই, আই কার্ড না পড়ালে হবে না। মনাও টিউশনি থেকে চলে এসেছে। দেখো মনার বাবু ভাত খেয়ে নিচ্ছে। দেখো কি বৃষ্টি হচ্ছে, কিভাবে বেরাবো বুঝতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির ভিতরে স্নান করে চলে এসেছে। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, মনাও রেডি হয়ে গেছে। এবার আমরা স্কুলে বেরিয়ে পড়েছি। বাবুকে একটু রেনকোট পরিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে এত, মানে আর সাইকেল আর যাওয়া যাবে না। তাই ভাবছি টোটোতেই যাব। দেখো আমরা টোটো স্ট্যান্ডে চলেও এসেছি, টোটোতে বসে যাচ্ছি। দেখো বাবুকেও তুলে দিলাম। এসছি দোকানে পিসবোর্ড কিনবো বলে। দেখো এই দোকানটা থেকে আমি পিসবোর্ড একটা পছন্দ করেছি, তা বাবুরও ওইটা পছন্দ। দেখো এই পিসবোর্ডটা নিয়েছি বাবুর। এই
বিস্কুটটা খুবই পছন্দ হয়েছে। দেখো পিছনে একটু কার্টুন টাইপেরও আছে, ওর খুব পছন্দের, তাই এই বিস্কুটটাই ওকে দিলাম। তাই বিকালে একটু বাবুকে দুধ দেবো, তাই দুধটাও গরম বসেছে, আমরাও একটু চা খাবো, চাটাও বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, চিনি দিয়ে দিয়েছি। দেখো দুধটা নিয়ে আমি একটু ঠান্ডা করতে দিলাম। আমার চা জলে চা পাতা দিয়ে দিয়েছি। দেখো চা নিয়ে আমরা দুজনে চা খাবো, বাবুকে দেবো না, তাই বাবুকে আর ডাকিনি। আমরা দুজনে একটু চাটা খেয়ে নিয়ে তারপর বাবুকে ডাকবো, কারণ বাবু চা দেখলে আর দুধ খাবে না, তাই দুজনের জন্য চাটা একটু ঢেলে নিলাম। দেখো এবার এইভাবেই আমি একটু বিস্কুট ভিজিয়ে চা খাবো। দেখো আমি চাটা খেয়ে নিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে একটু বিস্কুট বা মুড়ি না হলেই ভালো লাগে না, তাই একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম। বাবুর বাবাও খেয়ে নেবে চাটা। দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি। বাবুকেও দুধ বিস্কুট দিয়ে দিলাম। বাবু দুধ কিন্তু মগে করেই খায়, গ্লাসে দিলে পড়ে যায়। আর আমি এখানেই ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে।